সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকমেন্টস। আজ আমরা রিভিউ করব রিসেন্ট লঞ্চ স্যামসাং গ্যালাক্সি A55 5G অ্যান্ড A35 5G এই দুটো ফোনের। সো লেটস গেট স্টার্টেড। তোমরা যে ফোনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি স্যামসাংয়ের A55 এই যে ফোনটা করেছে এটা কিন্তু সবথেকে ভ্যালুয়েবল অ্যান্ড সবথেকে হাই প্রাইসড স্যামসাংয়ের এ সিরিজ ফোন যেটা স্যামসাং লঞ্চ করেছে। অ্যান্ড আজ আমরা এই ফোনে এভরি ডিটেলস এভরিথিং ডিসকাস করতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে বলি ফোনের বক্সে কী থাকবে। ফোনের বক্সে হচ্ছে ইউজার ম্যানুয়াল থাকবে, সেমিজি একটা পিন থাকবে, টাইপ সি কেবল থাকবে, অ্যান্ড ফাইনালি আওয়ার ফোন। এই যে ফোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A55 5G অ্যান্ড যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি অসাম আইস ব্লু কালার। এর সাথে আরও দুটো কালার আসবে, একটা নেভি, একটা হচ্ছে লাইলাক। আর ফোনের বক্সে কিন্তু কোনো চার্জার থাকবে না, বাট এই ফোনটা কিন্তু 25 ওয়াটে চার্জারকে সাপোর্ট করবে। আর এই স্যামসাং A55 ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। স্যামসাংয়ের এ সিরিজে কিন্তু কোনো ফ্রেমে কিন্তু মেটাল ফ্রেম দেওয়া হয়নি, বাট এই ফোনটাতে কিন্তু মেটাল ফ্রেম দেওয়া হয়েছে। ফ্রেমটা কিন্তু ফ্ল্যাট দেওয়া হয়েছে, সাইড কিন্তু যথেষ্ট শার্প আছে, আর কর্নারটা রাউন্ড দেওয়া হয়েছে। আর ভলিউম রাখার অ্যান্ড পাওয়ার বাটনটা কিন্তু এই যে জায়গাটা আছে এইটাকে স্যামসাংয়ের নাম দিয়েছে কি আইল্যান্ড, যেটা একটুখানি টেকটাইল করে দেওয়া হয়েছে। অ্যান্ড ফ্রেমটা কিন্তু ম্যাট ফিনিশে চলে এসছে। আর এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। ওয়েট হচ্ছে 213 গ্রাম অ্যান্ড ফ্রন্টে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফোনটার ক্যামেরা লেআউট কিন্তু সেমই আছে অ্যাজ ইউজুয়াল যেমন স্যামসাংয়ের আদার ফোনে থাকে। অ্যান্ড এখানে তোমরা IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছ, ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছ ডলবি অ্যাটমসের সাথে, হেপটিক মোটর ভালো দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে সিম সল্ট কিন্তু হাইব্রিড দেওয়া হয়েছে। অ্যান্ড 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পেয়ে যাচ্ছ, 5G VoN এর সাপোর্ট পেয়ে যাচ্ছ, ওয়াইফাই 6 অ্যান্ড ব্লুটুথ 5.3 এর তোমরা সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড অল সেন্সার এখানে মোটামুটি দেওয়া হয়েছে। যা বলছে এই ফোনের ডিসপ্লেতে এখানে তোমরা 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ সাপোর্ট পাচ্ছ, 1000 নিটসের হাই ব্রাইটনেস মোড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু বেজেল কিন্তু একটুখানি কম হলে ভালো হতো। অ্যান্ড ভিডিও প্লেব্যাক স্মুথ আছে, ওয়াইড এর সাপোর্ট তোমরা পেয়ে যাবে। কালার আউটপুট মোটামুটি ভালো আছে, যথেষ্ট ভালো আছে বলতে গেলে, মোটামুটি নয় অ্যাকচুয়ালি। অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যা বলছে এই ফোনের পারফরমেন্সে এখানে তোমরা Exynos 1480 পয়সা তোমরা পেয়ে যাচ্ছ, LPDDR5 র্যাম পাচ্ছ, UFS 3.1 স্টোরেজের সাথে, অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট তোমরা পেয়ে যাবে। আর এই ফোনে আন্তত স্কোর 7,23,950। এটা বলতে পারি লাস্ট ইয়ার থেকে কিন্তু এই ইয়ারে এই ফোনটাতে কিন্তু CPU GPU যথেষ্ট বেটার করা হয়েছে। অ্যান্ড এখানে তোমরা 4 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট, 5 ইয়ার্স সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছ। অ্যান্ড স্যামসাংয়ের লেটেস্ট One UI 6.1 এর ভার্সন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যার জন্য অ্যানিমেশন কিন্তু যথেষ্ট ফাস্ট আছে। আর এই ফোনটা তোমরা নক সিকিউরিটি পেয়ে যাচ্ছ, সিকিউর ফোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ, কুইক শেয়ারের সাপোর্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই ফোনটা কিন্তু ডে টু ডে লাইফের জন্য যথেষ্ট বা ঠিক আছে, কিন্তু হেভি পারফরমেন্সের জন্য কিন্তু এই ফোনটা অ্যাকচুয়ালি নয়। অ্যান্ড ক্যাজুয়াল গেমিং মোটামুটি করা যাবে, বাট হেভি গেমিংয়ের জন্য কিন্তু এই ফোনটা সুইটেবল নয়। সো এবার যাবো হচ্ছে আমার ক্যামেরাতে। এখানে তোমরা 12 মেগাপিক্সেল আল্ট্রা অ্যাঙ্গেল, 50 মেগাপিক্সেল মেন ওয়াইস ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এই তিনটে ক্যামেরা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড সেলফিতে 32 মেগাপিক্সেল ক্যামেরা এখানে তোমরা পেয়ে যাবে। আর ক্যামেরার ইমেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে, কালার আউটপুট যথেষ্ট ভালো পেয়ে যাবে, ডাইনামিক রেঞ্জ ভালো পেয়ে যাচ্ছ, অ্যান্ড ডিটেল অ্যান্ড এভরিথিং কালার আউটপুট যথেষ্ট কিন্তু তোমরা এখানে ভালো পেয়ে যাবে। আর তোমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবে, অ্যান্ড 1080p 60 fps ভিডিও তোমরা শ্যুট করতে পারবে। অ্যান্ড 720p অটো ফ্রেমিং ভিডিও অপশন তোমরা এখানে পেয়ে যাবে। আর এছাড়া এক্সট্রা কিছু ফিচার্স যেমন রিমাস্টার, অবজেক্ট ইরেজার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এইসব ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সো এবার যাবো হচ্ছে আমরা স্যামসাং গ্যালাক্সি A35 লুকিং ওয়াইজ কিন্তু এটা সিমিলার টু স্যামসাং গ্যালাক্সি A55, বাট এটা সাইড ফ্রেম কিন্তু মেটালে দেওয়া হয়নি, প্লাস্টিকের দেওয়া হয়েছে। অ্যান্ড আদার যে ফিচার্সগুলো সেটা মোটামুটি সেমই আছে, বাট কিছু ফিচার যেমন Exynos 1380 এখানে পয়সা তোমরা পেয়ে যাচ্ছ, UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে, অ্যান্ড সেলফিতে 13 মেগাপিক্সেল ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, বাট আদার ফিচার্স কিন্তু সেমই আছে।
স্যামসাং গ্যালাক্সি A35 এই ফোনটার প্রাইস করেছে 30,999, বাট অফারে তোমরা 27,999 পেয়ে যেতে পারো। অ্যান্ড A55 দুটো ভ্যারিয়েন্টে আসছে, 8GB 256GB অ্যান্ড 12GB 256GB। 8GB 256GB এই ফোনটার প্রাইস করেছে 42,999, বাট অফারে তোমরা 39,999 পেয়ে যেতে পারো। সো গাইজ, এই হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি A55 অ্যান্ড A35 এর রিভিউ। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইজ। প্লিজ সাবস্ক্রাইব গাইজ, প্লিজ সাবস্ক্রাইব।